छाती ठोक के कह रहे हो कि गुरु विराट कोहली आउट नहीं था। বন্ধুরা এই কথাটা কিন্তু আমার না, গতকাল বিরাট কোহলিকে আউট দেওয়ার পর যে কুমড়োর উপরে বলটা ইডেন গার্ডেন্সে কালকে আমরা দেখতে পেলাম যে আউট ডিসিশনটা দেওয়ার পরে এই কথাটা বলেছে যে বিরাট কোহলি আউট নেই তা, বুক দাবড়িয়ে বলছি বিরাট কোহলি আউট কালকে ছিল না। এই কথাটা বলেছে একদা এক সময়ের মহান খেলোয়াড়, একদা এক সময়ের পাওয়ার হিটার বা বর্তমানে বিখ্যাত কমেন্টেটর নবজোৎ সিং সিদ্ধু। যে কোনো কুমড়োর উপরে বল আউট দেওয়া উচিত, এই কথাটা বলেছে মোহাম্মদ কাইফ। আমরা নাই ক্রিকেটে ততটা কিছু বুঝি না, কিন্তু এরা কি কিছু বোঝে না? এরা তো ভারতকে রিপ্রেজেন্ট করেছে। ক্লিয়ার দেখা গিয়েছিল যে বিরাট কোহলির কোমরের উপরে বল, হর্ষিত রানার বলটা নো বল, কিন্তু বিরাট কোহলিকে কালকে আউট দিয়ে দিল। যে বিরাট কোহলি কালকে মিচেল স্টার্কের বলে 6 মারলো, 2টো 6 একটা 4 মেরে কত সুন্দর স্টার্ট করেছিল। ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির রেকর্ড ভালো, একটা বড় রান দেখার জন্য হাজার হাজার দর্শক এসেছিল, কিন্তু বিরাট কোহলির আউট ডিসিশনটা দেওয়া কি উচিত ছিল? আম্পায়ার বলছে সে নাকি এগিয়ে ছিল, পিছিয়ে থাকলে তার বলটা কোমরের নিচে নাই যেত। মানে কি কি ডিসিশন বন্ধুরা! এই আইপিএলের মানটা কিন্তু এই আম্পায়ার কমিয়ে দিচ্ছে, বিশেষ করে এই ডোমেস্টিক আম্পায়ার। কালকে কিন্তু অনফিল্ড আম্পায়ার ওটা নো বল দিতে পারতো, কিন্তু অনফিল্ড আম্পায়ার ওটা নো বল দেয়নি। মানে আমাদের ডোমেস্টিক আম্পায়াররা আইপিএলে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে বন্ধুরা রাগ তো হয় খুবই, মানে গাঁজা খেয়ে আম্পায়ারিং করে। মানে আইপিএলের মান, হাজার হাজার কোটি টাকার একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, লাখ লাখ কোটি কোটি টাকা বিনিয়োগ হয়, ব্যবসা হয় এই আইপিএলে। এই আইপিএলে ডোমেস্টিক আম্পায়ার বা আম্পায়ার নিয়ে এত প্রশ্ন কেন উঠবে? কালকের ম্যাচটা ছেড়েই দিলাম, এর আগে বন্ধুরা রিসেন্টলি মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস পাঞ্জাবের ম্যাচটা তোমরা যদি দেখে থাকো, ক্লিয়ারলি ফিক্সিং হচ্ছে, আম্পায়ার কিছুই করছে না। ওয়াইড বল ওয়াইটের সাইড দিয়ে বল গেলে আম্পায়ার ওয়াইড দিচ্ছে না, বাইরে থেকে টিম ডেভিড এরম করে থার্ড আম্পায়ারের ডিসিশন দিচ্ছে, মানে তোমরা রিভিউ নাও, ডাগ আউট থেকে সে বলে দিচ্ছে। মানে এটা কত বড় অন্যায়! তাদের বিরুদ্ধে কোনো মানে পদক্ষেপ নেওয়ার কোনো নেই, শুধু জরিমানা করলে হবে, এতে ম্যাচ ব্যান্ড করে দেওয়া উচিত। একটা প্লেয়ার ডাগ আউট থেকে বলে দিচ্ছে তুমি রিভিউ নাও কি না, রিভিউ নিও না। ওয়াইড একের পর এক আম্পায়ার ভুলভাল ডিসিশন দিচ্ছে। ও তো ভালো যে রিভিউ ছিল বলে পাঞ্জাব রিভিউ নিয়ে নিয়ে আম্পায়ার ডিসিশনগুলো ভুল প্রমাণ করছিল, কিন্তু এটা কি ডিসিশন? মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে টস বাইরে করে দেয়, হার্দিক পান্ডে টস পিছন দিকে করে দেয়, আম্পায়ার কিছু বলে না, ম্যাচ রেফারি কিছু বলে না। পরবর্তীতে অনেক ঝামেলা কন্ট্রোভার্সি হওয়ার পরে এখন টসগুলো ডাইরেক্ট ক্যামেরায় দেখাচ্ছে, কিন্তু প্রথম থেকে কি ক্যামেরায় দেখানো যেত না? কন্ট্রোভার্সিটা হওয়ার মানে কি? দেখো এই আম্পায়ারিং বাজের কারণে আইপিএলের মান কমে যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তানিরা আমাদের নিয়ে এই আইপিএলকে নিয়ে বদনাম করছে, তাদের ভাষা, বাংলাদেশের ভাষা তো আমরা বুঝি, তারাও বাঙালি আমরাও বাঙালি। সুতরাং আইপিএলের মান, এই আম্পায়ারিং মানটা কেন বন্ধুরা দিন দিন এরকম কমে যাচ্ছে? বিশেষ করে আমাদের এই ডোমেস্টিক আম্পায়াররা, নিতিন মেনন আর অনিল চৌধুরী ছাড়া একটাও ডোমেস্টিক আম্পায়ার ভালো আম্পায়ারিং করছে না বন্ধুরা, একটা আম্পায়ারও ভালো আম্পায়ারিং করছে না। মানে জানি না এদের আইপিএল আসলে কোথা থেকে নিয়ে আসে, মানে এত নিম্ন আম্পায়ারিং করবে। দুটো আম্পায়ার বাদে অনিল চৌধুরী আর নিতিন মেনন, এই দুটো আম্পায়ার ডোমেস্টিকে আমাদের ভারতীয় আম্পায়ার বেস্ট আম্পায়ারিং করে। তাই বলে গতকালের যে আউটের ডিসিশনটা, ওটা কি আউট ছিল আদেও? এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে গোটা ক্রিকেট বিশ্ব, কিন্তু ভাগ হয়ে গেছে। কেউ বলছে ওটা আউট ছিল না, কেউ বলতে ওটা আউট। নবজোৎ সিং সিদ্ধু তো ডাইরেক্ট কালকে বলেছে যে আমি ছাটি ঠোককে কহ রহা হুঁ কি আউট নেই থা, বিরাট কোহলি আউট নেই থা। এটা কি আউট বন্ধুরা? এটা তো আউট ছিলই না। মানে আম্পায়ারের মান কমে যাচ্ছে কেন দিন দিন? আইপিএলের মতো বড় টুর্নামেন্টে, যেখানে গোটা বিশ্ব এই আইপিএলকে ফলো করে, সেখানে আম্পায়ারের মান যদি এমন হতে থাকে, তাহলে আইপিএলেই তো বদনাম হয়ে যাবে। বিশেষ করে এই ডোমেস্টিক আম্পায়ারদের কিন্তু শাস্তি দেওয়া উচিত। একটা প্লেয়ার অন্যায় করলে তুমি তাকে শাস্তি দাও, ম্যাচ ব্যান্ড ফি করো বা তাকে জরিমানা সব কিছুই করো, কিন্তু আম্পায়ার ভুল করলে তাকে কেন বন্ধুরা শাস্তি হবে না? একের পর এক ভুলভাল ডিসিশন দেবে, তাই তো মেনে নেওয়া যায় না এই বড় টুর্নামেন্টে। বিরাট কোহলির মতো প্লেয়ার এক রানে তো অনেকেই আইপিএল টপেও হেরে যেতে পারে এই আম্পায়ারের ভুলভাল ডিসিশনের কারণে। সুতরাং আম্পায়ার ডিসিশনের সিদ্ধান্ত বা আম্পায়ারের যা করছে এই আইপিএলে, আমি এর আগে কখনোই এমন ঝামেলা বা এমন টস নিয়ে শুরু করে মুম্বাইয়ের সাথে ওই ম্যাচের ডাগ আউট থেকে শুরু করে টিম ডেভিডের থার্ড আম্পায়ারের কল করার সিদ্ধান্ত বা একের পর এক ভুলভাল ডিসিশন দেওয়ার সিদ্ধান্ত কিন্তু আমি এর আগে কখনোই দেখিনি এমন কন্ট্রোভার্সি আম্পায়ারিং নিয়ে। কি চলছে এটা বন্ধুরা? জঘন্য আম্পায়ারিং। কিন্তু কালকে বিরাট কোহলির আউট ডিসিশনটা কিন্তু সত্যি আউট ছিল না, তার সত্ত্বেও তাকে আউট দিয়ে দিল, আর 1 রানে আরসিবি ম্যাচটা হেরে গেল, যেখানে আরসিবি ম্যাচটা জিততে পারতো। থার্ড ক্লাস আম্পায়ারিং কিন্তু চলছে এবারের আইপিএলে।